আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ত্রিমুখী চাপে দিশাহারা আইনুস সরকার, তিনি আসলে কি করবেন? সম্মানিত দর্শক, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে শোনার আমন্ত্রণ জানাচ্ছি। 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর আসলে ডক্টর ইউনূসকে বিপ্লবী সরকারের প্রধান হিসেবে আসলে দায়িত্ব দেয় এই ছাত্র এবং জনতা, এবং তাকে নিয়ে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের বা এই যারা এই আন্দোলন সংগ্রামে যুক্ত হয়েছেন প্রত্যেকের আশা আকাঙ্ক্ষা হচ্ছে তিনি এই বিগত 15-16 বছরে আওয়ামী লীগের যে অত্যাচার, নিপীড়ন, জুলুম, নির্যাতন, এগুলোর সঠিক বিচার করবেন এবং বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচনের একটা পথ তৈরি করবেন, এবং ভবিষ্যতে যাতে এরকম জনগণের ম্যান্ডেট ছাড়া কোন সরকার যাতে ক্ষমতায় থাকতে না পারে সেরকম সংস্কার তিনি করে যাবেন। এই জাতীয় অনেকগুলো স্বপ্ন নিয়ে, অনেকগুলো আকাঙ্ক্ষা নিয়ে আসলে ছাত্র এবং জনতা ডক্টর ইউনূস সরকারকে প্রধান উপদেষ্টা হিসেবে বসিয়েছেন, এবং যারা আসলে এই বিপ্লবে অংশগ্রহণ করেছেন প্রত্যেকের চাওয়া আওয়ামী লীগকে যেভাবে হোক বাংলাদেশ থেকে তাদের রাজনীতি যাতে তারা না করতে পারে এবং তারা যাতে আবার প্রতিষ্ঠিত না হতে পারে সেই বন্দোবস্তও চাইছেন ডক্টর ইউনূস সরকারের কাছে। কারণ তারা মনে করেন যে যদি দ্বিতীয়বার আওয়ামী লীগ ক্ষমতায় আসে, এই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন, সমন্বয়ক যারা আছেন, জামাত বলেন, বিএনপি বলেন, প্রত্যেকের কপালে অনেক দুর্গতি রয়েছে। এটা ভেবেই আসলে প্রত্যেকে ডক্টর ইউনূস সরকারের প্রতি আশা আকাঙ্ক্ষা অনেক। অন্যদিকে আওয়ামী লীগ সরকারকে প্রতিষ্ঠা করতে যে কোনো কিছুর বিনিময়ে মরিয়া হচ্ছে ভারত। আপনারা জানেন, ভারত জানে যে বাংলাদেশের এই শুধু আওয়ামী লীগকে সমর্থন করার কারণে বাংলাদেশের জনগণ, জনসাধারণ সবাই এই ভারতের উপরে ক্ষিপ্ত, কিন্তু এই সব কিছুর তোয়াক্কা না করে ভারত যে কোনো মূল্যে আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করতে চায়। যদি বাংলাদেশের 18 কোটি মানুষও যদি ভারতের বিরোধিতা করে, তারপরেও ভারত কিন্তু আওয়ামী লীগকেই বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চায়, এবং সেটা যে কোনো কিছুর বিনিময়ে। এবং ভারতের বিরোধী দল বলেন, সরকারি দল বলেন, প্রত্যেকটা রাজনৈতিক দলও এটাতে একমত, তাদের কারো ভিন্ন কোনো চাওয়া নেই। বাংলাদেশে এখন যে পরিস্থিতিতে সরকার রয়েছে, এই অবস্থা থেকে যে কোনো ঘটনা ঘটতে পারে। কারণ বাংলাদেশ সরকার বা বর্তমানে যে অবস্থায় আছে এটা অবশ্যই অনেক রিস্কি অবস্থায় রয়েছে। এখান থেকে সেনা অভ্যুত্থান করতে পারে বা যে কোনো ঘটনা ঘটতে পারে, কোনো পাল্টা অভ্যুত্থানও করতে পারে। অতএব এই অবস্থায় আপনারা জানেন যে এখন পর্যন্ত ভারত কিন্তু সম্পূর্ণরূপে চেষ্টা করছে যে কোনো কিছুর বিনিময়ে আওয়ামী লীগকে আবারও বাংলাদেশে প্রতিষ্ঠা করা। অনেকেই মনে করেন যে ডক্টর ইউনূস সরকারের সাথে আমেরিকার যে সম্পর্ক বা প্রত্যেকটা বিশ্বের রাষ্ট্রপ্রধানদের সাথে যে সম্পর্ক, এই সম্পর্কের কারণে আসলে ভারত ডক্টর ইউনূস সরকারকে ফেলে দেওয়া এত সহজ হবে না। এটা অবশ্যই ঠিক, কিন্তু আমেরিকা আসলে ডক্টর ইউনূস সরকারকে কতটুকু সহযোগিতা করবে এবং আমেরিকা ডক্টর ইউনূস সরকারকে যে কোনো প্রকার চাপ দেবে না তার গ্যারান্টি কি রয়েছে? আপনারা জানেন যে ভারত অনেক বড় একটা রাষ্ট্র, এবং আমেরিকার সাথে ভারতের কি সম্পর্ক সেটাও আপনারা জানেন। ভারতে আমেরিকার অনেক স্বার্থ লুকিয়ে আছে। আপনারা জানেন যে এতদিন যাবৎ বাংলাদেশের সবকিছু, রাজনৈতিক সবকিছু কিন্তু আমেরিকা দেখেছিল ভারতের চোখ দিয়ে। এই সবকিছু দেখেছে বা ভারতকে, বাংলাদেশকে ভারতের হাতে ছেড়ে দিয়েছিল শুধুমাত্র ভারতের সাথে আমেরিকার যে সম্পর্কগুলো রয়েছে, যে স্বার্থগুলো রয়েছে, এই স্বার্থগুলো ঠিক রাখার জন্য। এখন ভারত যেহেতু চাইছে যে কোনো কিছুর বিনিময়ে আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করতে, অতএব ভারত আমেরিকাকে অবশ্যই প্রেসার ক্রিয়েট করবে, এবং সেটা অনেক বেশি প্রেসার দেবে যে বাংলাদেশের যে কোনো মূল্যে আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করার বা আওয়ামী লীগকে ঠিক রাখার। এছাড়াও বাংলাদেশ নিয়ে আমেরিকার আসলে চিন্তাধারা কি আগে সেটাও বুঝতে হবে। বাংলাদেশে এখন যে প্রেক্ষাপট রয়েছে বা এই যে অবস্থা রয়েছে, এই অবস্থায় আসলে আগামী নির্বাচন যদি সুষ্ঠু হয়, তাহলে প্রধান বা নির্বাচন হয়, তাহলে প্রধান যেই প্রতিদ্বন্দ্বী যেটা হবে সেটা হবে আওয়ামী লীগ এবং বিএনপি এবং জামাতের সাথে। এবং বিএনপি এবং জামাত এখন বর্তমানে আগের অবস্থানে নেই, কারণ জামাত এখন অনেকটা শক্তিশালী হয়েছে, এবং বাংলাদেশে এক সময় যদি জামাতকে খুব গুরুত্ব না দিলেও এখন বিএনপি সহ প্রত্যেকটা দল জামাতকে গুরুত্ব দিচ্ছে, কারণ যে কোনো ঘটনায় ঘটতে পারে। জামাতও কিন্তু ক্ষমতায় চলে আসার সম্ভাবনা রয়েছে, কারণ জামাত ইসলামিক দলগুলোকে নিয়ে জোট যদি করে বা অন্যান্য ছোটখাটো যে দলগুলো রয়েছে সবগুলোকে নিয়ে যদি একটা জোট করে এবং বিএনপি আলাদা
একক নির্বাচন করে, সেখানে কিন্তু জামাতও ক্ষমতায় চলে আসার সম্ভাবনা রয়েছে। অতএব আপনারা জানেন যে আমেরিকা বলেন, ইউরোপ বলেন, চীন বলেন, রাশিয়া বলেন, কোন দেশ চাইবে না অন্তত কমসে কম যে ইসলামিক দলগুলো বাংলাদেশে ক্ষমতায় আসুক, এটা কখনো চাইবে না। এবং এটা যাতে না হয় তার জন্য যা কিছু দরকার সবকিছুই কিন্তু আমেরিকা করবে। অতএব ভারত আমেরিকাকে অবশ্যই এটা বুঝাবে যে আওয়ামী লীগকে যদি ধ্বংস করে দেওয়া হয়, এবং আওয়ামী লীগের অপোজিটে আর কোন তৃতীয় শক্তি যেহেতু নেই, যদিও এই নির্বাচনে বিএনপি যদি ক্ষমতায় আসে, জামাত যদি ক্ষমতায় নাও আসে, ভবিষ্যতে বিএনপির যখন জনপ্রিয়তা কমবে, জামাত কিন্তু ক্ষমতায় চলে আসবে, মানে ইসলামপন্থীরা ক্ষমতায় চলে আসবে। এটা অবশ্যই ভারত আমেরিকাকে বুঝাবে, এবং আমেরিকার অবশ্যই এ নিয়ে আসলে চিন্তাধারাও থাকবে। অতএব আমেরিকা যে আওয়ামী লীগকে নিঃশেষ করার কোন পরিকল্পনা করবে, সেটা কখনোই করবে না। এবং ভারত যদি আমেরিকাকে চাপ প্রয়োগ করে, এবং আমেরিকা তাদের এই স্বার্থের কারণে আসলে আওয়ামী লীগকে কখনো ধ্বংস করতে চাইবে না। অতএব বাংলাদেশে আওয়ামী লীগ আবারও প্রতিষ্ঠা হতে যাচ্ছে, এবং আওয়ামী লীগকে অবশ্যই টিকিয়ে রাখা হবে। এবার আসেন, গত 2 দিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে হুমকি দিয়েছেন বা যে কথাগুলো বলেছেন, এগুলোকে আপনারা খুব মানে দুর্বল ভেবে ছেড়ে দিলে হবে না। এই কথাগুলো অনেক তাৎপর্য রয়েছে। যদি আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসে, এই যে ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন, এবং জামাতের যে নেতারা এবং বিএনপির যে নেতারা আসলে এখন গভীর ক্ষমতার লোভে আছেন বা ক্ষমতার দ্বন্দ্বে আছেন, ওনাদের প্রত্যেকের অবস্থা কেমন করুণ হতে পারে সেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে ফুটে উঠেছে। তিনি যে হুমকি দিয়েছেন যে ভবিষ্যতে আর ছাড় দেওয়া হবে না, আগে আমি উন্নয়নের স্বপ্ন দেখেছি, উন্নয়ন নিয়ে কাজ করেছি, এবার তিনি আসলে প্রতিশোধ নিয়ে কাজ করবেন। আর উনি যদি প্রতিশোধ পরায়ণ হন, তাহলে উনি কিরকম হতে পারেন আপনারা ভালোভাবে জানেন। অতএব এই যে দলগুলো এখন জামাত বলেন, বিএনপি বলেন, এবং ছাত্ররা বলেন, সমন্বয়করা যারা একটা ছাত্রদের একটা দল, নতুন দল গঠন করতে চাইছেন, এই দলগুলো এখন এই যে নিজেরা আসলে কিভাবে তাদের দলকে স্ট্রং করবে সেই স্বপ্নে বিভোর না থেকে এখন উচিত যে এই জিনিসগুলো আসলে শক্তভাবে হ্যান্ডেল করা। সবকিছু ডক্টর ইউনূস সরকারের উপরে ছেড়ে দিলে হবে না। আর ডক্টর ইউনূস সরকারও পড়েছেন 3টা চাপে। একটা হচ্ছে, তিনি এই বৃদ্ধ বয়সে তিনি অনেক আত্মসম্মান নিয়ে আসলে পৃথিবীতে আসেন। উনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা হওয়া ওনার জন্য খুব বেশি সম্মানের বলে আমি মনে করি না। কারণ তাকে আসলে বিশ্বের প্রত্যেকটা দেশ সম্মান করে, তার আলাদা একটা মর্যাদা রয়েছে। এখন ছাত্র এবং জনতা তাকে যে উদ্দেশ্য নিয়ে, যে স্বপ্ন নিয়ে তাকে প্রধান উপদেষ্টা বানিয়েছেন, তিনি হয়তো সব স্বপ্ন পূরণ করতে ব্যর্থ হবেন, কারণ তিনি অবশ্যই আমেরিকা, ইন্ডিয়া দুটার চাপে থাকবেন। এবং পক্ষান্তরে তিনি এই ছাত্র এবং জনতার যে চাপ, যে আকাঙ্ক্ষা ওনার উপরে রেখে আসলে ওনাকে প্রধান উপদেষ্টা বানানো হয়েছে, এই সবগুলো চাপ নিয়ে আসলে তিনি কতটা কি করতে পারবেন সেটা ভবিষ্যতে আমরা দেখতে পাবো। কিন্তু আমাদের এখন এই বিভিন্ন যে রাজনৈতিক দলগুলো, এই দলগুলোর এখন বর্তমানে সবচাইতে গুরুত্বপূর্ণ হবে তারা প্রত্যেকে একতাবদ্ধ হয়ে আগে বাংলাদেশের যে কাঠামো, যে নির্বাচন প্রক্রিয়া, যে স্বচ্ছতা, বা বাংলাদেশকে একটা যে স্বপ্ন নিয়ে আসলে ছাত্ররা যে আন্দোলন করেছে, এই সবগুলো স্বপ্ন প্রত্যেকে একতাবদ্ধ হয়ে একই নীতিতে এসে এই জিনিসগুলো আসলে বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে। না হয় তারা যদি এরকম ভিন্ন ভিন্ন দলে অন্তর্ভুক্ত হয়ে একে অন্যের বিরুদ্ধে আসলে রাজনৈতিক বক্তব্য দিতে থাকে এবং বিচ্ছিন্ন হতে থাকে, তাহলে প্রত্যেকের জন্য কিন্তু বিপদ আসছে, এবং সেটা এমন বিপদ হতে পারে যেটার শুভে সাদেক হওয়া অসম্ভব। সম্মানিত দর্শক, আশা করছি আমি কি বোঝাতে চেয়েছি বুঝতে পেরেছেন। যদি আমার এই মতামতগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে, সেটাও আপনারা কমেন্টসে জানাতে পারেন, আর পছন্দ না হলেও জানাতে পারেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জাযাকাল্লাহ।